আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবার হাজির হয়েছি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলার আকাশে আজ যেন অদ্ভুত এক পরিবর্তনের আভাস। সকাল থেকেই অনেক জায়গায় মেঘ জমছে, কোথাও আবার হালকা বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে আগামীকাল থেকে শুরু হয়ে 26শে আগস্ট পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রম করবে। বিশেষ করে 22, 23 এবং 24শে আগস্ট এই 3 দিনে দেশের বিভিন্ন অঞ্চলে প্রবল বর্ষণ হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলিতে। প্রিয় দর্শক, মনে রাখবেন বঙ্গোপসাগরে তৈরি হয়ে সুস্পষ্ট লঘুচাপ এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে সমুদ্র ভয়ঙ্কর উত্তাল হয়ে উঠছে এবং ইতিমধ্যে দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তাই উপকূলীয় মানুষদের এখন থেকে সতর্ক থাকতে হবে। এদিকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাই প্রিয় দর্শক, কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার এই মুহূর্তে আবহাওয়া কেমন পরিস্থিতি তা কমেন্টে জানিয়ে দিন। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে না যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। বৃহস্পতিবার সকাল 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সকল বিভাগের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুরে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের দিনাজপুর, কাহারোল, পীরগঞ্জ, সৈয়দপুর, জল ঢাকা, দেবগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি বোদা, পঞ্চগড় এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে রংপুর, বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি এই সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, মহাদেবপুর এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরিষাবাড়ি, সিংড়া, ময়মনসিংহ, মাদান এই সকল অঞ্চলে কিন্তু 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা হালকা বৃষ্টিপাত হবে। এদিকে আমরা সিলেট বিভাগে দেখতে পাচ্ছি চটকবাজার, জগন্নাথপুর, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ, বিশম্বরপুর এই সকল অঞ্চলে কিন্তু 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে ইতনা, নাসিরনগর, কাটিয়া দিয়ে সকল অঞ্চলে 6 মিলিমিটার পর্যন্ত। এদিকে ফেনারবাগ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশ কিন্তু মেঘলা রয়েছে, 2-1 জায়গায় 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা এই সকল অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নগরপুর, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মেহেরপুর, শাইলকুপা, যশোর, সাতক্ষীরা এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শ্যামনগরে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এদিকে সমুদ্র উপকূলবর্তী জেলা কলাপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন এইসব অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল, মাদারীপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ এই সকল অঞ্চলে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি আর কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, লংদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাংসি এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হাটহাজারী, ফটিকছড়ি, মানিকছড়ি, ছাগলনিয়া এই সকল অঞ্চলে 1 মিলিমিটার পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে থানচি, চাকারিয়া, মহেশখালী এই সকল অঞ্চলে কিন্তু 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সকাল 6টার দিকে। এরপর আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে যাই তাহলে আমবাসা, আগরতলা, আমারপুরে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আমরা পশ্চিমবঙ্গের জেলাগুলির থেকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, খড়গপুর এই সকল অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, 50% পর্যন্ত মেঘলা থাকবে। এদিকে নালহাটি, মালদা, শিবগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 9 থেকে 10 মিলিমিটার এবং শিলিগুড়িতে কিন্তু হালকা বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমরা যদি সকাল 11টার দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের আকাশ কিন্তু বেশ মেঘলা আকাশ রয়েছে, তবে বৃষ্টিপাত সামান্য হলেও হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, সিংড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, ঢাকা বিভাগের ফরিদপুর, শাইলকুপা, পাবনা, রাজশাহী এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আমরা সিলেট বিভাগে দেখতে পাচ্ছি চটকবাজারে এবং জগন্নাথপুরে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে চারখাই, বারলেখা, বেলাগঞ্জ, কালাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অর্থাৎ বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে কিন্তু 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 10 থেকে 11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে লোহাগাড়া, খুলনা, যশোর এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, চটকবাজার, দামুহুদা এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ এই সকল অঞ্চলে কোথাও কোথাও 7 মিলিমিটার এবং কোথাও কোথাও 6 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, তবে ফটিকছড়ি উপজেলাতে 5 থেকে 6 মিলিমিটার এবং চিটাগাঙে আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 8 মিলিমিটার, কোথাও কোথাও 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে চাখারিয়া নেত্রকোনাতে কিন্তু 3 মিলিমিটার এবং টেকনাফে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলি আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দ্রনগর, খড়গপুর, কলারঘাট এই সকল অঞ্চলে কিন্তু 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হলদিয়াতে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, সিউড়ি এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সিউড়ি, দুর্গাপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে নালহাটি, গোড্ডা, দৌলাইন, শিবগঞ্জ, ভাগলপুর, পূর্ণিয়া এই সকল অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 8 মিলিমিটার এবং কোচবিহারে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে রংপুরে জলঢাকা, দেবগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে কোথাও কোথাও 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর 2টার দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে মতিরহাট, লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল এই সকল জেলাতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর এই সকল অঞ্চলে কিন্তু 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মাঠবাড়িয়া, ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুর 2টার দিকে। এছাড়াও কুমিল্লা, লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার এই সকল অঞ্চলে কোথাও কোথাও 2 মিলিমিটার এবং 6 মিলিমিটার পর্যন্ত মৌলভীবাজারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগে সিলেট, জয়ন্তাপুর, চটকবাজার এই সকল অঞ্চলে 9 থেকে 10 মিলিমিটার এবং বিশম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ফুলপুর এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা উত্তরবঙ্গের রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চাটরাজিপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং পঞ্চগড় আর ঠাকুরগাঁয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আমরা পশ্চিমবঙ্গের বর্ধমান, কাটুয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দ্রনগর এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা, 16 থেকে 17 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। এদিকে জামশেদপুর এই সকল অঞ্চলে কিন্তু 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে নালহাটিও। এরপর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোচবিহারে 1 থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বিকেল 5টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এবং মধ্যাঞ্চলে কোনো বৃষ্টিপাত তেমন হওয়ার সম্ভাবনা নেই, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চিটাগাং বিভাগে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, থানচি, চাকারিয়া এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার, তবে মানিকছড়ি, লংদু, খাগড়াছড়ি, দীঘিনালা এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে মেঘলা আকাশ থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী, মহাদেবপুর এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বগুড়া, সরিষাবাড়ি, সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর এই সকল অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে সিলেট বিভাগের দিকে দেখলে সিলেট, চটকবাজার, চাকরায়, জয়ন্তাপুর এই সকল অঞ্চলে কিন্তু 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বেলাগঞ্জ, কালাউড়া এই সকল অঞ্চলে হালকা 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমরা যদি উত্তরবঙ্গের রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর এই সকল অঞ্চলে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার এবং ঠাকুরগাঁয়ে আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকাল 5টার দিকে। এরপর রাত 8টার দিকে বা 9টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, তবে ময়মনসিংহ, ত্রিশাল, ফুলপুর, নালিতাবাড়ি এই সকল অঞ্চলে কিন্তু 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে জামালপুর, বাহাদুরবাদ এসব অঞ্চলে। এদিকে বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, আদমদিঘি এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পেটনিতলা, পাঁচবিবি, পিরোজপুর, বিরামপুর, রংপুর, সৈয়দপুর, কাহারুল, দিনাজপুর এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, নগরপুর, কাপাসিয়া এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে যশোর জেলাতে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া পুরো বাংলাদেশের আকাশ কিন্তু হালকা মেঘলা থাকবে আকাশ, তবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে। এদিকে আমবাসা, আগারতলা, আমারপুর, ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু খুব বেশি মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, চাকারিয়া এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া, লালমোহন এই সকল অঞ্চলে হালকা পরিমাণ বৃষ্টিপাত হলেও হতে পারে। এরপর রাত 12টা দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, কলারঘাট, হলদিয়া এই সকল অঞ্চলে কিন্তু তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, আকাশে মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে হলদিবাড়িতে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে করাপাড়া, মাঠবাড়িয়া, শ্যামনগর এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার, কোথাও 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল, মতিরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময়। এদিকে শ্যানবাগ, চট্টগ্রামের
ফটিকছড়ি উপজেলার চিটাগাং, চাখারিয়া, নেত্রকোনা এই সকল অঞ্চলে কোথাও কোথাও হালকা পরিমাণ বৃষ্টি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া এই সকল অঞ্চলে কিন্তু ভারী মেঘ থাকবে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মাদান এই সকল অঞ্চলে, এবং সিলেট বিভাগে সিলেট, বিশম্ভরপুর, চটকবাজার, জয়ন্তাপুর এই সকল অঞ্চলে কিন্তু 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি এই সকল অঞ্চলে। এরপর আমরা যদি রংপুর বিভাগের দিকে দেখি, তাহলে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পঞ্চগড়ে আমরা দেখতে পাচ্ছি 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি, তাহলে কোচবিহার এবং শিলিগুড়িতে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুরে ভারী মেঘ থাকবে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো প্রিয় দর্শক, এই ছিল আবার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।